জোরে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ উমর ফারুক ফকির। আমার বাবার নাম মরহুম মোহাম্মদ আলী ফকির খলিফা। তিনি ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে, বাংলাদেশের আমলে ধনবাড়ি দর্জি রুটে তার দর্জির দোকান ছিল। আপনারা অনেকেই চিনেন, সুপরিচিত ব্যক্তি ছিলেন। তিনি মারা গেছে, তার রুহে মাগফিরাতের জন্য দোয়া করি। আর আমার বাড়ি হচ্ছে পুরাতন থানা, নিজ বর্ণী পুরাতন থানা ফকির বাড়ি। আর আমি পড়ালেখা করেছি জামিয়া আরবিয়া ধনবাড়ি বাজার মাদ্রাসা থেকে, কোরআন হাফিজ হয়েছি। দাওরা শেষ করেছি হাটাজারি মাদ্রাসা থেকে, এবং কামিল শেষ করেছি আমি গোপালপুর কামিল মাদ্রাসা থেকে, এবং সার্বিয়ারও কোর্স শেষ করেছি। তারপরে ছাত্র বয়স থেকে আমার যে ব্যবসা দেখতেছেন, এই ব্যবসাটা 2012 সাল থেকে আমি প্রতিষ্ঠিত করে আসছি। আপনারা যারা আমার ভিডিওটা, আমার লাইফ দেখতেছেন, তাদের কাছে একটি আকুল আবেদন যে ধনবাড়ি বাজার ব্যবসায়ী সমিতি যে সংগঠনটি রয়েছে, এই সংগঠনে আমি একজন ব্যবস্থাপনা পরিষদের একজন সদস্য পদপ্রার্থী। আমার প্রতীক হচ্ছে বটগাছ। বর্তমান ধনবাড়ি বাজারের ভিতরে আমার যে দোকানটা আছে, এটা বটগাছ আছে একটা, ধনবাড়ি বাজার একটি বটগাছ। সেজন্য আপনারা আল্লাহ তাআলা প্রতীক একটা বটগাছ মাফাইছে, এবং আমি আশাবাদী যে ধনবাড়ি বাজারের ভিতরে বা ধনবাড়ির আশপাশে যারা ভোটার আছেন বা হিতাকাঙ্ক্ষী মুহিব্বিন আছেন, অনেকে আমার মুসল্লি, ছোট বড় সকলের কাছে আশাবাদী আল্লাহর রহমতে আপনাদের ভোট এবং দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমি জয়যুক্ত হব। জয়যুক্ত হওয়ার পর আমাদের যে প্রিয় সংগঠনটি, এই সংগঠনটি প্রতিবাদ হিসেবে অন্যায় প্রতিবাদ ইনশাআল্লাহ করে যাব, যতদিন হায়াত আছে করব, এবং যাতে করে আমাদের সমিতি সুন্দরভাবে পরিচালিত হয়, হালাল পন্থাভাবে পরিচালিত হয়, এর দিকে আমরা চেষ্টা করব। সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের মূল্যবান একটি ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন প্রায় ধনবাড়ি বাজারে যারা ভোটার বা বাইরেও যারা ভোটার আছে, অনেকে বলতে হুজুর আপনি আসছেন, এটা ভালো। আশা করি যে কোরআন হাদিস দ্বারা যদি আমাদের প্রিয় সংগঠনটি পরিচালিত হয়, তাহলে এটা সকলের জন্যই ভালো। সে এবং সারা পাচ্ছে আলহামদুলিল্লাহ। যে প্রতীক আমি যে বটগাছ চেয়েছি, এটা কেউ আর কোনো প্রার্থী চা নাই। সেই জন্য আপনাদের দোয়ার মাধ্যমে আমার এই বটগাছটাই প্রতীক এটা নির্বাচিত হয়েছে, এবং সকলে আলহামদুলিল্লাহ বলতেছে হুজুর আপনি তো বিশাল বড় একটা প্রতীক পেয়েছেন। আমি তখন বলি ভাই আপনারা বটগাছে করে পানি দেন, আল্লাহর রহমতে বটগাছের ছায়া হবে, বট বৃক্ষের ছায়া, আর ইনশাআল্লাহ সকল সদস্যকে আমরা শান্তি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এতটুকু জানতে পারছি আপনাদের এই সংগঠন থেকে যে লোনগুলো প্রদান করতেছে, এটা ইসলামিক শরীয়ত মোতাবেক বলে এটা এই লোনগুলো দেওয়া হচ্ছে এবং সেটা নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা আমরা এখানে 20-25 জন আলেম ওলামা সদস্য আছি। শুরুতে এটা মানে সুদ সিস্টেম ছিল। পরবর্তী আমরা যখন প্রতিবাদ করলাম, তখন যে সেক্রেটারি ছিল টিটু ভাই, তারা আমরা জানালাম ভাই এভাবে সুদে থাকলে আমরা থাকতে পারবো না, আমরা চলে যাবো এখান থেকে। তখন এটা ঢাকা থেকে মুফতিদের মাধ্যমে আমি সহ, এবং সালাম সরকার সাহেবের ছেলে আবু তালহা সহ, রুকনুজ্জামান সাহেব সহ, ওনারা সহ আমরা এটা কোরআন হাদিস দ্বারা এটা লোন দেওয়া হয় না, এটা পণ্যের প্রতি একটা বিনিয়োগ দেওয়া হয়। এই বিনিয়োগটা হলো জায়েজ পন্থা। আপনি এটা সকলে জানেন, জায়েজ জিনিসটা একটু কষ্ট হলেও কিন্তু সেটা সুখ শান্তি পাওয়া যায়। সেজন্য এটা সুদ না, এটা পুরোটাই হচ্ছে কি বিনিয়োগের প্রতি অর্থ প্রদান। সেই জন্য এই অর্থ প্রদানটাই এটা সুরের সম্মত জায়েজ, এটা জায়েজ। সেই জন্য যারা জানে না তারা ভাবতেছে এটা সুদ, আর যারা জানে তারা ভাবতেছে এটা হালাল। একটি কথা হচ্ছে যেরকম একটা লোন, মানে আমরা লোন শব্দ শুনলেই বুঝি যে সুদ হচ্ছে। যেরকম দেখেন প্রত্যেকটি মোবাইলের দোকান দেখেন, কম্পিউটার দোকান দেখেন, ওয়ালটন ফ্রিজে দেখেন, ওইখানে লেখা দেওয়া হয় আপনারা কিস্তিতে পণ্য ক্রয় করেন। ওইখানে কিস্তিতে যখন পণ্য ক্রয় করবে, তখন তো আপনি দেখা যায় কাস্টমার এখানে জাস্টিফাই করার জন্য কোনো সুযোগ আর নেই। সেই জন্য এটা জায়েজ পন্থা হিসাবে অদ্যবধি পর্যন্ত আছে। এখন জানি না সামনে কোন পর্যন্ত কি যাবে, তো আশা করি আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আরও যারা থাকবে সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সহসভাপতি, এবং যারা সংগঠনের কার্যনির্বাহী সদস্য থাকবে, সকলকেই নিয়ে আমরা ইনশাআল্লাহ হালালভাবে একটি সংগঠন পরিচালিত করার চেষ্টা করব।